2024 সালে বিশেষ করে অক্টোবর মাসের যখন ফলটা আমরা বলবো তখন দেখা যাবে সেপ্টেম্বর মাসের কিছু অংশ আমাদের এই ফলাফলের সঙ্গে সংযুক্ত হতে বাধ্য থাকিবে। অর্থাৎ আপনার 22শে সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর পর্যন্ত ধনু রাশির জাতক ও জাতিকাগণের বহু ক্ষেত্রেই তাদের আভিজাত্য, পারিবারিক সুখ, সামাজিক সুখ, ধন সুখ, সম্পদ সুখ, সন্তান সুখ একের পর এক ধনু রাশির জাতক ও জাতিকাগণ তা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। এর অনেকগুলো কারণ আছে। এমনিতেই ধনু রাশির জাতক ও জাতিকাগণ সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবেই গণ্য করা হয়। ধনু রাশির জাতক ও জাতিকাগণের উপরে ঐশ্বরিক একটা শক্তি বা গডের একটি পাওয়ার সর্বকালের জন্যই বিরাজিতমান। ধনু রাশির জাতক ও জাতিকাগণের বর্তমান সময়টা তাদের দেখা যাবে তাদের মান, সম্মান, অর্থ এবং তাদের সর্বক্ষেত্রেই একটা সুখ শান্তি বিরাজ করবে। স্থান, কাল, পাত্র, লগ্ন মানের উপর নক্ষত্রের মানের উপর নির্ভর করে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে পিতার মতো সারা জীবন আপনাকে গার্ড অফ অনার দিয়ে বা কোলে বসিয়ে রাখবে। তাছাড়াও বর্তমানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মহারাজ বছরের শুরু থেকেই পঞ্চম ঘরে উপস্থিত থেকে এই 2024 সালে আপনার সেপ্টেম্বর মাস থেকে শুরু করে অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে সারাটা বছরই তার শুরু থেকে শেষ পর্যন্তই দারুণ কিছু ফলাফল সে যেমন পেয়েছে আরও পাবে, সামনে অপেক্ষা করছে ধনু রাশির জাতক ও জাতিকাগণ। এর মধ্যে ধনু রাশির জাতক ও জাতিকাগণ যে মনে সঙ্গে তারা যে যুদ্ধ করেনি সে কথা আমি বলছি না, সামাজিকভাবে তারা যে যুদ্ধ করছে না সে কথা আমি বলছি না। কারণ দশম ও চতুর্থ স্থানে রাহু ও কেতু অবস্থান করার কারণে তাকে সামাজিকভাবে অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ, পারিবারিকভাবে মানসিক আঘাত, সন্তানের দুশ্চিন্তা সে যে করেনি। আবার রাহু ও কেতুর কারণে তার কারণে অর্থনৈতিক যে জয় পরাজয় বা স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য তার যে দেখা দেয়নি আমি সে কথা বলছি না। তবে আপনার মেষ রাশিতে বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে ধনু রাশির দিকে পরিপূর্ণ দৃষ্টি প্রদান করার কারণে তার ব্যবসায়িক যেমন একটা অগ্রগতি, যশখ্যাতির যেমন একটা অগ্রগতি এবং মান সম্মানের যেমন অগ্রগতি, তেমনি নবম স্থান তার যেমন আপনার ধর্ম এবং ভাগ্যকে একটা উন্নতিশীল দিকে ধাবিত যেমন করবে। তাছাড়াও ধনু রাশির জাতক ও জাতিকাগণের 19 নং মূলা নক্ষত্র দেবারীগণ যাদের অবস্থান হবে এবং আপনার পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র ফলাফলটা অনেক ক্ষেত্রে ভালো করবে সে কথা আমি বলছি না, কিন্তু মূলা নক্ষত্র আপনার 22 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অর্থাৎ আপনার সেপ্টেম্বর মাসেই তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা তাদের ফলটা যেমন সুন্দর এবং আপনার আরও উন্নতির দিকে ধাবিত করবে সে চিহ্ন কিন্তু আপনার পড়ে গেছে। তার মানে একথা নয় ধনুরাশি যে আপনি 20 নং পূর্বাষাঢ়া নক্ষত্র এবং 21 নং উত্তরাষাঢ়া নক্ষত্র তারা যে জয় করতে পারবে না সে কথা নয়। তবে অনেক ক্ষেত্রে তারা ভয় পেয়ে কিছুটা সময় ঘরে আবদ্ধ থাকলেও থাকতে পারে, কিন্তু
আপনার মূলা 19 নং মূলা নক্ষত্র জাতক ও জাতিকাগণ আপনার ত্যক্ত বিরক্ত করে বিরোধী দলকে আপনার তার জিনিসকে তার পাওনাকে উশাল করে নিয়ে থাকবে। তাছাড়াও শনি মহারাজ তৃতীয় স্থানে আপনার অবস্থান করে সহানুভাব বা সন্তানদের একটা সুখ শান্তি সে বিরাজ করবে এবং শনি মহারাজের আশীর্বাদের কারণে ধনুরাশির জাতকের তার সন্তানকে সে যেমন তার কাছে রাখতে পারবে এবং তার সন্তানকে তার মনের মতো জায়গায় শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো বা পড়াশোনা করানো এবং দুশ্চিন্তা থেকে পরিত্রাণ করা এবং তার প্রতি একটা ভালো কিছু অর্থনৈতিক সন্ধান আপনার করা কিংবা তার যে একটা লোন বা আপনার কোনো কিছু একটা অর্থ কোনো তৃতীয় জায়গা থেকে প্রাপ্তির যে যোগটা সেটাকে কাজে লাগিয়ে তার পরিবারের স্বামী বা অন্য কোনো সদস্যকে কাজে লাগিয়ে সে একটা মুনাফা জায়গা বা পরিবারের সুখ শান্তি অক্ষুণ্ণ বা বজায় রাখতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও ধনুরাশি তার সমাজের সম্মান বৃদ্ধিটা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং চলতি মাসেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে 22শে সেপ্টেম্বর থেকেই তার ব্যবসা বাণিজ্য তার গতিটা যে হারে বেড়ে যাবে এবং তার মঙ্গল অধিপতি মঙ্গল তার আরেক অধিপতি মঙ্গল এই সেপ্টেম্বর মাসেই কিন্তু তার প্রবেশ করার কারণে মেষ রাশি থেকেই তাকে কিন্তু লক্ষ্য রাখছে এবং পরিচালনা করার ক্ষেত্রে তাকে ঝাঁপিয়ে পড়ে ধনুরাশিকে সাহায্য সহযোগিতা করছে এবং আপনার সমস্ত সঠিক কাজকে সিদ্ধান্ত নিতে সে আপনাকে সাহায্য করবে এবং সমস্যাকে পদদলিত করে তৃতীয় ব্যক্তির সাহায্য এবং সহযোগিতায় আপনার কিন্তু একটা উন্নতির দিকে ধাবিত হবে এবং অর্থনৈতিক যে চাপটা আপনি একটু কয়েকটা দিন ধরে আপনার চিন্তা ভাবনার মধ্যে আছেন সেটাও আপনি সমাধান করতে পারবেন। তবে কোনো অভিনয় দিয়ে মহৎ কোনো কাজ চালাকি দিয়ে সমাপ্ত করলে তার রেজাল্ট বা পরিণতি আপনার ভালো হবে না, সেজন্য আপনাকে তৈরি থাকতেও হবে। আপনার জীবনে যে কয়টা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে সঠিক সিদ্ধান্ত হবে আপনার সন্তানের জন্য এবং আপনার পতির জন্য যে সিদ্ধান্তটা নিয়েছেন তা আমি বলবো আপনার একেবারে 100% সঠিক সিদ্ধান্ত বলেই আপনার ধরা হবে। সেখানে যদি আপনি একটু পরাজয় হন, সুদূর ভবিষ্যতে হবেন না আমি জানি, তারপরও আমি বলবো আপনার মানসিকভাবে এবং আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন এবং উপর সৃষ্টিকর্তাকে বলতে পারবেন আমি আমার দায়িত্ব এবং কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করতে সক্ষম হয়েছে। এই মানসিক শান্তিটা ভবিষ্যতের জন্যই আপনি বলতে পারবেন এবং আপনার সিদ্ধান্ত এবং ক্ষমতা আপনি বাড়িয়ে যান। আপনি আরও একের পর এক আপনার সূর্য কিংবা আপনার মঙ্গল ও সূর্যের একটা প্রভাবের কারণে এই অক্টোবর মাসে আপনি কিন্তু একটা দারুণ চমৎকার, এটা সেপ্টেম্বর মাসে 25শে সেপ্টেম্বর থেকেই কিন্তু চমৎকার একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং প্রিয়জনের একটা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আপনি গর্ববোধ করবেন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাইরে গমন করা, সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা লাভ করা এবং আপনি একটা অর্থনৈতিক সাহায্য সহযোগিতা সেটাও কিন্তু আপনি পাবেন এবং সেটা আপনি দেখাতে সক্ষম হবেন। তাছাড়াও সেপ্টেম্বর মাসে আপনি বড় বড় ধরনের লাভজনক যে কাজের অগ্রগতির দিকে আপনি ধাবিত হতে পারবেন। তাছাড়াও আপনি 22শে সেপ্টেম্বরের পর প্রযুক্তি এবং সাংগঠনিক কাজে এবং সামাজিক কাজে আপনি যথেষ্ট প্রভাবে নিয়ে আপনার ধৈর্য সহনশীলতা নিয়ে কাজকর্ম সমাপ্ত করতে পারবেন এবং আপনার বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে আপনি কিছু ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, সে ব্যাপারে আপনাকে তৈরি থাকতে হবে এবং প্রতিযোগিতামূলক অনেক কাজে আপনি পরিপূর্ণতা পাবেন না, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং পারিবারিক কোনো একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হবে, সেজন্য আপনি নিজেকে তৈরি থাকতে হবে এবং প্ল্যান করতে হবে। কারণ আপনার বিশেষ করে 18ই সেপ্টেম্বর অর্থাৎ আপনার ভাদ্র মাসের পূর্ণিমার পরে ধনুরাশি জাতক ও জাতিগণের অগ্রগতির যে ধারাটা শুরু হয়ে গেছে তা 22শে সেপ্টেম্বর থেকে তার এই ধারাটা আরও নতুন অধ্যায়ের দিকে ধাবিত করতে পারবে এবং ধনুরাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসে
তারা কাউকে টাকা পয়সা ধার দিয়েও আপনি মানসিক একটা চাপের মধ্যে থাকতে পারেন, কিংবা পাওনা অর্থ আদায় করতে আপনি মানসিক চাপের মধ্যে থাকতে পারেন। এবং আপনি 25শে সেপ্টেম্বর 22শে সেপ্টেম্বর থেকে কিছু অর্থকরী টাকা পয়সা আপনার দরকার হয়ে পড়তে পারে, যার জন্য আপনি চিন্তিত এবং ভাবনার মধ্যে থাকবেন। এবং নভেম্বর মাসে আপনার কিন্তু আপনার ব্যয় বেড়ে যাবে, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে। অতএব আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ বিদেশে গমন, পড়াশোনা এই অক্টোবর মাস থেকেই তাদের কিন্তু যাওয়া এবং ভালো ভালো কাজকর্ম করা সমাপ্তির দিকে ধাবিত হবে। তাছাড়া কম্পিউটার কোচিং সেন্টার এবং আপনার শিক্ষামূলক কাজে তারা প্রতিযোগিতামূলক কাজে সফলতাও দেখাতে পারবে এবং প্রশাসনিক কাজে তারা দক্ষতাও দেখাতে পারবে এবং ভালো ধরনের একটা লোন পাতি টাকা পয়সাও ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু পাবে। তাছাড়াও ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে তারা অনেক ক্ষেত্রে তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তারা একটা বিয়ে শাদির দিকে ধাবিত হতে পারে। এবং বিয়ে শাদি প্রেম প্রীতি ভালোবাসা করে যারা বিয়ে শাদি করেছেন বর্তমানে তাদের মধ্যে মতপার্থক্য এবং আপনার ভালোবাসার মধ্যে গড় আপনি ধরা পড়বে। তাছাড়া ধনুরাশি বর্তমানে দাম্পত্য জীবন একটু চিন্তাভাবনার মধ্য দিয়ে অতিবাহিত হবে, তবে পারিবারিক অন্য সদস্যদের নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এবং ব্যবসায়িক কাজে আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও চলেও যেতে হতে পারে, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে। ভ্রমণ তীর্থযাত্রা আপনার জন্য শুভ বলেই ধরা হবে এবং ভ্রমণে আপনার লাভও হবে। এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মতপার্থক্য ঝগড়াঝাটি আপনার চরম পর্যায়ে রূপ ধারণ করতে পারে। আপনার কর্মস্থলে পরিবর্তন, কর্মস্থলে একটা বড় ধরনের ঝামেলা আপনি পরিত্রাণ করার সম্ভাবনাও কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আছে। এছাড়াও আপনার অর্থনৈতিক একটা সমাধান এবং কঠিন একটা সমাধান এবং আপনার সামঞ্জস্যতা পরিপূর্ণ করতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে 22শে সেপ্টেম্বর থেকে আপনার 15ই অক্টোবর পর্যন্ত। ধনুরাশির জাতক ও জাতিকাগণের সন্তান দ্বারা তার যেমন সুখ লাভ, তেমনি আত্মীয়জন দ্বারা সুখ লাভ, তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মতপার্থক্য এবং মানসিক কষ্ট। বৃহস্পতির দৃষ্টিতে তার অর্থনৈতিক একটা নতুন অর্থনৈতিক আলাপ আলোচনা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে সে একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও তার বড় ঠাকুরের 3য় স্থানে অবস্থান করার কারণে পিতামাতা ভাই বোনদের সহযোগিতা আপনি যেমন লাভ করবেন, তেমনও আবার কিন্তু আপনার নিজের শরীরপাতিটা ভালো যাবে না, পিতামাতার শরীরপাতি ভালো যাবে না এবং নিকট কোনো আত্মীয়র কারণে শরীরপাতি খারাপের কারণে আপনার কিন্তু কিছু অর্থকরী টাকা পয়সা নষ্ট হতে পারে এবং ভুল একটা সিদ্ধান্তও নিতে পারেন, যার কারণে আপনি বড় ধরনের খেসারত দিতে পারেন। ধনুরাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।